সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সর্ববেদ পুরাণের উপনিষদের সার স্বরূপ অমৃতময় গীতার জ্ঞান দুগ্ধ স্বরূপ পান করলে জীবন ধন্যাতিধন্য হয়। আসুন আমরা আজকে পড়ব ত্রয়োত্রিংশতিতম শ্লোক ৩৩। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অনুবাদ: হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণ জ্ঞানে, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। যে সমস্ত যজ্ঞের কথা বলা হলো আজকে সেটা সম্পূর্ণ করছেন ভগবান। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করা। সমস্ত কর্ম, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য জ্ঞানই আমাদেরকে সঠিক মার্গে, সঠিক পথে পরিচালিত করবে। জ্ঞান গ্রহণ করা উচিত। দিব্য জ্ঞান, গুরুদেবের কাছে জ্ঞান গ্রহণ করে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা উচিত। জীবনের তিনটা জিনিস: সুখ, শান্তি আর আনন্দ। সুখ লাভ হয় দেহে, যখন দেহের উপযুক্ত ভালো জিনিস, মিষ্টি, পনিরের সবজি বা দেহে ভালো জামা কাপড় দেহে সুখ লাভ করে। দেহের বিপরীত যদি কিছু পড়ে, তিতো জিনিস মুখ বিকৃত হয়। তো দেহে অনুকূল জিনিস লাভ হলে দেহে লাভ হয় সুখ। শান্তি লাভ হয় মনে। জ্ঞান যখন সঠিক জ্ঞান লাভ হয় তখন মনে শান্তি আসে। জ্ঞান না হলে শান্তি দিতে পারবে না। আর এই জ্ঞানের ফলস্বরূপ যদি ভগবানের সেবায় যুক্ত হয় তবে আনন্দ লাভ হবে। আনন্দ লাভ হয় আত্মা যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন আনন্দ। দেহে লাভ হয় সুখ, দেহ যখন ভালো জিনিস লাভ করে। মনে লাভ হয় শান্তি, মন যখন জ্ঞানের সংস্পর্শে আসে। আত্মায় লাভ হয় আনন্দ, আত্মা যখন পরমাত্মায় সেবায় যুক্ত হয়। তিনটা জিনিস সম্পূর্ণ আলাদা কিন্তু। তাই এই শ্লোকে বলছেন জ্ঞান লাভ করো। সব কিছুর মূলে হচ্ছে জ্ঞানে পরিসমাপ্যতে।